কেমন আছো প্রিয়জনেরা? সবার জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আখনি বিরিয়ানি রেসিপি। ছোট বড় সবার এই রেসিপিটা খুবই পছন্দ, আমি জানি। তো সাথে থাকো, একটা লাইক কমেন্ট দাও। আমার পেজটা এখনও ফলো না করলে সহজ সহজ মজাদার সব রেসিপির জন্য সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম। শুরু করছি আখনি বিরিয়ানি রেসিপি। প্রথমে পরিমাণ মতো তেল আর ঘি মিশিয়ে গরম করে, তোমরা চাইলে পুরোটা ঘি দিতে পারো যে দাম, আমি ঘিয়ের সাথে একটু সাদা তেল মিশিয়ে নিয়েছি। তারপর ভালো করে গরম করে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, এটা একদম নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। এই কাজটা একটু সামান্য সময় সাপেক্ষ, মোটামুটি সময় নিয়ে করলে জিনিসটা সুন্দর হবে। আর জানোই তো, বিরিয়ানি জাতীয় জিনিস একটু সময় নিয়ে রান্না করলে খেতে খুব ইয়ামি হয়। আর সবার বাসায় বিরিয়ানি পছন্দ করে না এমন কিন্তু একদমই না। বিরিয়ানি লাভারদের জন্য বিরিয়ানি। আর পাশের চুলায় রান্না করছি গরুর মাংস আখনির জন্য। একদম মাংস যেভাবে রান্না করি বেশি করে পানি দিয়ে, কারণ পানিটা ফেলা হবে না, এটা বিরিয়ানিতে দেয়া হবে। তো এর মধ্যে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি। গরুর মাংস রান্নাটা আর দেখালাম না, কারণ হচ্ছে গরুর মাংস ঠিক যেভাবে রান্না করো, সমস্ত গরম মশলা, পেঁয়াজ বেশি করে, আদা বাটা, রসুন বাটা দিয়ে ঠিক সেভাবে করেই আমরা গরুর মাংসটা রান্না করছি। জাস্ট পানির পরিমাণটা বেশি, কারণ এই পানিটা পুরোটাই আখনিতে চলে যাবে। এরপরে বেরেস্তা করে নিয়েছি, বেশিরভাগই তুলে নিলাম পরবর্তীতে দেওয়ার জন্য ধাপে ধাপে। আর বাকি যেগুলো আছে এর মধ্যে আলু দিয়ে দেব। আলু ছাড়া আখনির মজাই নেই। বিরিয়ানিতে একটা আলু, আমি জানি না কার কীরকম পছন্দ, আমার তো, আমি বিরিয়ানি প্লেটে আসলে আমি আলু খুঁজি। তোমাদের কী অবস্থা? যারা যারা আমার মতো আছো আওয়াজ দিও, একটা করে সুন্দর কমেন্ট করে যেও। কারণ হচ্ছে আলু ছাড়া আখনি বিরিয়ানির মজাই নেই, বিরিয়ানিরও মজা নেই। এক টুকরা বড় আলু বিরিয়ানির মজা বাড়িয়ে দেয় অনেকখানি, তাই না? তো আলুটা একটু সেদ্ধ হওয়ার পরে আজকে নিয়েছি শান মশলা, পুরো 1 প্যাকেট শান আখনি বিরিয়ানির মশলাটা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আখনি বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখন তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। আখনি যেহেতু এখানে আমাদের 1 কেজি বিরিয়ানি হবে, আমি পুরো 1 প্যাকেট মশলাই দিয়েছি। আর এই মাংস দেখতে পাচ্ছ, পাশে মাংসটাও হচ্ছে মোটামুটি। এখন এটা ঢেলে দিব। মাংস কিন্তু 45 মিনিটের মতো রান্না করা হয়েছে, মানে 90% মাংস সিদ্ধ হয়ে গেছে। বাকি যে 10% মাংস সিদ্ধ হওয়ার বাকি, সেটা হয়ে যাবে ভাতের সাথে, মানে চালের সাথে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কিছুই ফেলিনি, পুরোটাই ঢেলে দেওয়া হয়েছে এখানে বিরিয়ানির মশলার মধ্যে। মাংসটাও কিন্তু প্রচুর পেঁয়াজ, রসুন, আদা বাটা আর গরম মশলা দিয়ে রান্না করেছে, ঠিক যেভাবে গরু মাংস রান্না করি। আর বাড়তি দিয়ে দিয়েছি 1 প্যাকেট আখনি বিরিয়ানি মশলাটা, দেখতেই পেয়েছো। এখন এখানে দিয়ে দেয়া হবে চাল। 1 কেজি বলেছি, 1 কেজি গরুর মাংস, 1 কেজি চাল। এটা হচ্ছে পরিমাণ। যদি মজা খেতে চাও, পাতের মধ্যে লোকমায় লোকমায় যদি মাংসের পিস চাও, তাহলে ছোট ছোট করে মাংস কেটে এরকম যতটুকুন চাল ততটুকুন মাংস দিলে বিরিয়ানিটা খুব মজা হয়। আলু দিয়েছি 1/2 কেজির মতো। এরপরে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে, এখন যে কাজ হচ্ছে, মূল কাজ হচ্ছে এটা ফুটে ওঠা। ফুটে উঠলে তারপরে দমে দেব। দমে দেওয়াটা হচ্ছে একদমই, আমরা এক একজন এক একভাবে দেই, তাই না? শর্টকাট দমটা দেখাবো। দেখো পানি টেনে গেছে, পানি একদম টেনে গেছে। আর হচ্ছে যে পানিটুকুন আছে সেটা চালটা ফুটে ওঠার জন্য এই পানিটা লাগবে। সেজন্য এখন এই মুহূর্তে এই পানি যেটা, চুলা কমিয়ে তাওয়া বসিয়ে তার উপরে দমে বসিয়ে দেব। তাহলে একদম বিরিয়ানিটা ঝরঝরা হয়ে পুরোটা ফুটে যাবে। তো দেখো কিভাবে দমে বসাচ্ছি। আর অনেকে ময়দা দিয়ে বসায়, আমি আজকে, আমার ভাই আজকে রান্না করেছে, আজকে ভাইয়ের রান্না ভিডিও করেছি বোন। তো আমার ভাই খুব ভালো রান্না করে মাশাআল্লাহ। তো এটা দিয়ে বসিয়ে দিলাম যেন ভাপটা বের না হয়, একদম ভালো করে টাইট করে। ব্যাস, এখন তোমাদের দেখাই 10 মিনিট পরে হয়ে গেছে বিরিয়ানি। কি সুন্দর গন্ধ যে বেরিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দেখো বিরিয়ানি হয়ে গেছে, দেখতে পাচ্ছ চালগুলো ফুটে উঠেছে একদমই। এখন একটু নাড়াচাড়া করে নিচের চালটা উপরে তুলে দেব, উপরের চালটা নিচে, যাতে ভারসাম্য আসে সব কিছুতে। আর এমনিতে হয়ে গেছে। এত সুন্দর একটা
আখনির ফ্লেভার বের হয়েছে যে একদমই পেটে খিদে লেগে যাচ্ছে। তো এর ফাঁকে বলে রাখি আমার ইউটিউব চ্যানেলও আছে হেসেলের আখ্যান নামে। লাইক আর সাবস্ক্রাইব দিলে অনেক খুশি হব। যারা এটুকুন দেখার পরও পেজে একটা ফলো দাও নাই প্রিয় বন্ধুরা, একটা ফলো দিয়ে সাথে থাকবে আশা করি। আর হ্যাঁ, সহজ সরল রেসিপি যেহেতু দেখাই, ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না। ব্যাস রেডি ইয়ামি ইয়ামি বিরিয়ানি। এখন তো গরম গরম খাবো, তোমাদেরও দাওয়াত। বেরেস্তা ছিটিয়ে দিয়েছি উপরে, শুধু পরিবেশনের পালা। রেসিপি ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করে যাবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।